আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ারের যে আপনার ফর্ম ফিল আপের নোটিশ, সেটা কিন্তু অলরেডি তারা প্রকাশ করেছেন। তো সেই বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 17 মে 2025 খ্রিস্ট তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18/5/2025 তারিখে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তিটা সেটা, তো এখানে আপনার আর কি কত টাকা প্রয়োজন পড়বে এবং কত টাকা লাগবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তার আগে আমরা এখানে জানা নেব যে আপনার আবেদনটা শুরু কবে। ফর্ম পূরণের আবেদন শুরু হচ্ছে আপনার এখানে 20/5/2025 তারিখ থেকে আবেদনটা শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 23/6/2025 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। এবং এখানে আপনার ডাটা এন্ট্রি নিচের শেষ তারিখ, মানে সার্ভারদের কাজের এটা। তো এখানে 15/6/2025 তারিখে ডাটা এন্ট্রি শুরু হবে এবং 24/6/2025 তারিখে ডাটা এন্ট্রি কাজ শেষ হবে। এবং এখানে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা, এটা স্যাররা আপনারা এখান থেকে করে দিবে কলেজ থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম আপনার তৃতীয় প্রতিপূর্ব পত্র এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের জমা 250 টাকা এবং তৃতীয় প্রতি অর্থপত্র বিশ্ববিদ্যালয়ের জমা এখানে 200 টাকা এবং ব্যবহারিক প্রতিপত্র কোর্সে বিশ্ববিদ্যালয়ের জমা 250 টাকা। এরপর এখানে আপনার ইনকোর্স পরীক্ষা ফি প্রতি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কাছে জমা হবে 100 টাকা এবং এখানে আপনার কলেজ ফান্ডে জমা হবে 200 টাকা। মোট এখানে আপনার 300 টাকা আর কি যাবে। এরপরে কেন্দ্র ফি তথ্য প্রতি পরীক্ষার্থী কলেজে জমা হবে। এরপরে এখানে কলেজের অংশ 150 টাকা এবং কেন্দ্র অংশ থাকবে এখানে 300 টাকা। মোট এখানে আপনার 450 টাকা আর কি দিতে হবে। এরপরে 6 নম্বরে এখানে আপনার কেন্দ্রের ফি ব্যবহারিক প্রতি পরীক্ষার প্রতি পত্রের কলেজের জমা হবে 150 টাকা। এরপরে বিশেষ অন্তর্ভুক্তি ফি নিয়মিত মানে অনিয়মিত জনিত এবার এখানে আপনারা গ্রেড উন্নত পরীক্ষার্থীদের জন্য পত্র প্রতি ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে জমা হবে 300 টাকা এবং 2016 এবং 17 শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃতজ্ঞ কার্য শিক্ষার্থীদের মোট ফি এখানে আপনার আর কি 5000 টাকা তাদেরকে দিতে হবে। এরপরে সি প্রমোটার যেটা রয়েছে এখানে শিক্ষার্থীর শেষ অন্তর্ভুক্তি ফি অন্যান্য ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী এখানে আপনার 1000 টাকা জমা দিতে হবে। এরপরে এখানে আবেদন ফর্ম সংগ্রহ। তো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আবেদন ফর্ম পরীক্ষার্থী নিজের কলেজ থেকে মানে কলেজ কর্তৃপক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে আপনি নিজেও কিন্তু সেটা সংগ্রহ করে প্রিন্ট কপি নির্ধারিত ফি সহ বিভাগে জমা দিতে পারবেন। আপনি চাইলে নিজে দিতে পারেন এবং আপনি স্যারদের মাধ্যমেও এটা সম্পন্ন করতে পারবেন। এরপর আসি পরীক্ষায় অংশগ্রহণের আর কি শর্তাবলী যেটা দিয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সে সকল ছাত্রছাত্রী যারা এখানে আপনার রেগুলার অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে 2024 সালে অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এখানে 2013-14 শিক্ষাবর্ষে সিলেবাস বা সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে। এরপরে আসে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 2020-21 সেশন 2021-22 সেশন 2023-22 শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী অনার্স প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে নোট ফরম্যাট হয়েছে আর কি অথবা পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থী অনিয়মিত শিক্ষার্থী হিসেবে 2024 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে এবং এখানে শিক্ষার্থীর পূর্ব বছরের পাশকৃত কোর্সে পরীক্ষা দিতে হবে না। গ্রেড উন্নত পরীক্ষার্থীদের জন্য 2023 সালের অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থী অনিয়মিত শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় পর্বে প্রমোশন পেয়ে ওই সকল শিক্ষার্থী শুধুমাত্র সি প্লাস এবং ডি গ্রেড কোর্সে গ্রেড উন্নত পরীক্ষায় সর্বোচ্চ এখানে আপনার দুটি
পত্রে অংশগ্রহণ করতে পারবেন সেটা তারা এখানে বলেছে। এবং যে সকল শিক্ষার্থী 2017, 18 এবং 19 এবং 19 এবং 20 এবং 21 এবং 21 এবং 22 ও 22-23 শিক্ষাবর্ষে অনার্স প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তারা 2024 সালে পরীক্ষায় এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। এরপরে সকল এফ গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদ অবশ্যই ন্যূনতম ডি গ্রেডে উন্নীত হতে হবে। 2023 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত শিক্ষার্থীদের অনুষ্ঠিত পত্রে 2024 সালে পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে এখানে হবে, মানে অংশগ্রহণ থাকতে হবে সেটা বলেছে তারা এখানে। এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা, এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে আপনি আরও ভালোভাবে পড়ে নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।